ইমানের মূল কথা ছয়টি। এই ছয় কথা কুরআন হাদিসের বিভিন্ন ক্ষেত্রে বিবর্ণিত আছে। জনসাধারণ মুসলমানের পাওয়ার সুবিধার্থে আলেমগণ কুরআন হাদিসের বর্ণিত ইমানের ছয় কথা একটি কলেমার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। কলেমাটাকে ইমানে মুফাসসাল বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর মর্ম হলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর আসমানি কিতাব তথা কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর নির্ধারিত তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আর আমি পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাসী হলাম। এই ছয় কথা। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে ঈমান কাকে বলে, এই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলে দিলেন, এই ছয়টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ছয়টি হলো ঈমানের মূল কথা। এই ছয়টি মূল কথার সাথে কুরআন হাদিসে ঈমানের প্রসঙ্গে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা বর্ণিত হয়েছে। সবগুলি আনুষঙ্গিক কথাকে বিস্তারিতভাবে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি ফন্নে মুদাব্বান করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হল, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদ কাকে বলে, কিতাবের ভাষায় বললে আপনারা সকলে বুঝবেন, মাদ্রাসার ছাত্ররা বুঝবে। যেহেতু এই মহাসমাবেশের শ্রোতা শুধু মাদ্রাসার ছাত্র নয়, সর্বস্তরের মুসলমানগণ, তাই আপনাদের সকলের বুঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, সেই সব বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নেই। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করার বিষয়। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। তারপর জিবরিল রাসূলকে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা। আমরা যেন কেউ কোনোদিন ভুলে না যাই। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলার নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা,
4 নম্বর ধনী হলে হজ করা, 5 নম্বর সামর্থ্যবানদের হজ করা। এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি ফন্নে মুদাব্বান করেছেন, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হল জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহের সংক্ষিপ্ত পরিচয়: আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, বরং শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, সেই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নমাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। বুঝে থাকলে বলুন তো, ওযু, নামাজ ইত্যাদি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? ইলমে ফিকহের বিষয়। তাই ইলমে ফিকহ আল্লাহর ওই সমস্ত বিধিবিধান জানার নাম যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, তার নাম হইল ইলমে ফিকহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তারপর জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান। ইহসান কথার মর্ম হল নির্ভেজাল ইবাদত, আল্লাহর নির্ভেজাল গুলামি। বান্দা কখন আল্লাহর নির্ভেজাল গুলাম হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে নির্ভেজাল ইবাদতের 2টি মূল কথা বলে দিয়েছেন। রাসূলের ভাষায় কথা দুটি হলো, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে কোন বর্ণনায় তা'বুদা শব্দ উল্লেখ আছে, কোন বর্ণনায় তা'মালা শব্দ উল্লেখ আছে, কোন বর্ণনায় তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির মর্ম হল আল্লাহর নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হল আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। দেখুন তো, আমরা সবাই এই 2টি কথা বিশ্বাস করি কিনা? আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে আছি। এক আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন। তুমি যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। বুঝে থাকতে বলুন তো, আপনারা যেদিকেই ফিরবেন সেদিকেই আল্লাহ আছেন কিনা? না কোনো দিকে আল্লাহ নাই? সব দিকেই আল্লাহ। কাজে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর একটা মূল কথা হলো আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। কিন্তু এই 2 কথার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। সেটা হলো, আল্লাহ যে আমার সামনে আছেন আমি কোনোদিন দেখি না। না দেখার কারণ, দুনিয়ার জীবনে মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ারের দরকার, ততটুকু পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না। দিলে অবশ্যই দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহকে চর্মচোখে দেখতে পারত, কিন্তু তখন তার ঈমানটাই গ্রহণযোগ্য হতো না।
আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। তাই আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, এই জন্য পাওয়ারের অভাবে আমি আল্লাহকে দেখি না। বুঝে থাকতে বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ কি আমাকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটাও জরুরি ভিত্তিতে সব মুসলমানের জানা এবং বিশ্বাস করা দরকার। কিন্তু বিভিন্ন আয়াতে এবং হাদিসে উল্লেখ আছে, পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পাবে। তাহলে দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই, দৃষ্টি শক্তির অভাব। এজন্য সর্বদা আল্লাহ আমার সাথে থাকার, সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না। এবার বলুন, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? নাই। কাজে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখেন। আমাকে চলন্ত অবস্থায় আল্লাহ দেখেন, আমাকে দাঁড়ানো অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, আমাকে বসা অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, আমার জাগ্রত অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, আমার ঘুমন্ত অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, সমাবেশে অবস্থানকালেও আল্লাহ আমাকে দেখেন, একাকী নির্জন বাসের সময়ও আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, যেহেতু আমি আল্লাহর সামনে আছি। আল্লাহ আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। এই দুই কথা আমার মনে হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরা বিশ্বাস করেন যে আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না, কিন্তু আল্লাহ যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ সদা সর্বদাই আমাকে দেখেন। এই বিশ্বাস সব মুসলমানই করে, কিন্তু তারপরও আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, চুরিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, জিনাও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, দুর্নীতিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, জালিয়াতিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঁজাও খায়। বলুন, তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন, তাহলে চুরি করো কোন সাহসে? তুমি যদি বিশ্বাস করো তোমাকে তোমার আল্লাহ দেখছেন, জিনা করো কোন সাহসে? সুদ খাও কোন সাহসে? দুর্নীতি করো কোন সাহসে? এর একমাত্র কারণ আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমাদের ঘুমন্ত থাকে, ঘুমন্ত। বুঝে থাকলে বলুন, বিশ্বাস যারা অপকর্ম করে, হারাম কাজ করে, এরা আল্লাহ দেখেন বিশ্বাস এদের জাগ্রত না, ঘুমন্ত। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস তোমার ঘুমন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানও নির্ভেজাল হবে না, আমলও নির্ভেজাল হবে না। ঈমানেও থাকবে ভেজাল, আমলেও থাকবে ভেজাল। এই বিশ্বাস যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখন ঈমানও হয়ে যাবে নির্ভেজাল, আমলও হয়ে যাবে নির্ভেজাল। এর একটি উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটি নিরিবিলি কামরায়, খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, যেই কামরা ইউসুফ আর জুলাইখা ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় প্রবেশ করে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, আমি এখন তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটাকে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন,
তোমার মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয় কেন? মূর্তি কি দেখে? জুলাইখা বলে, না, দেখে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটাকে দেখে রাখলে যেমন দেখে না, সামনে করলে অত দেখে না, তাহলে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার পূজার মূর্তি দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার পূজার মূর্তি চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখেন, তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোমার সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয়, আর জাগ্রত থাকলে কি হয়? ঘুমন্ত থাকলে ঈমানেও বেজাল হয়, আমলেও বেজাল হয়। জাগ্রত থাকলে ঈমানও হয় নির্বেজাল, আমলও হয় নির্বেজাল। তো জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্বেজাল ইবাদত কোনটা, রাসূল নির্বেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। মাদ্রাসার ছাত্রদের ভাষায় আরেকটি ফন্নে মুদাব্বান করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সারমর্ম হল, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। তাই জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন। প্রথম প্রকার ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইলমের নাম ইলমে তাজকিয়া। অন্তত মাদ্রাসার ছাত্ররা এই 3টি কথা জীবন ভর মনে রাখো। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় ইলমের নাম ইলমে তাজকিয়া। এই 3টা ইলম শিক্ষা দেওয়ার পর, জিবরিল চলে যাওয়ার পর, রাসূল বলে দিলেন, ইউআল্লিমুকুম দীনাকুম। এই 3 ইলমের নাম তোমাদের দ্বীন। ইলমে আকাইদের নাম আমার দ্বীন, ইলমে ফিকহের নাম আমার দ্বীন, ইলমে তাজকিয়ার নাম আমার দ্বীন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে যে বলা হয়েছিল ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, হাদিসে জিবরিলে রাসূল বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান, যাবতীয় বিধিবিধান এই 3 প্রকার ইলমের মধ্যে বিদ্যমান। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার ইলমের মধ্যে বিদ্যমান? 3 প্রকার ইলমের মধ্যে বিদ্যমান। কাজেই কেউ যদি ইলমে আকাইদের কোনো বিষয় মানে না, সেও দ্বীন মানে না। কেউ যদি ইলমে ফিকহের কোনো বিষয় মানে না, সেও দ্বীন মানে না। কেউ যদি ইলমে তাজকিয়ার কোনো বিষয় মানে না, সেও দ্বীন মানে না। এভাবে যারা কোনো না কোনো ইলমের বিষয় মানে দ্বীন মানে না, এরা যদি বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়,
বর্তমান সমাজে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াতের একটা জোয়ার এসেছে। আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। কিসেতে ঐক্যবদ্ধ? প্ল্যাটফর্মের নাম বলে না। কোন ঠিকানায় গিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হবে নাম বলে না। শুধু কোরআনের একটি আয়াতের দ্বারা দলিল পেশ করে। সেই আয়াতটাও বলি শুনুন। আল্লাহ কোরআনের একটি আয়াতে বলেছেন,